আমি এলিভেটার এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আজকে আমি ক্যাট নিয়ে কিছু বলতে চাই। অনেকেই বলে স্টুডেন্টরা যে আমি ক্যাট দেবো, কিন্তু ক্যাট তো সবাইকার জন্যে নয়। ক্যাট কিন্তু তাদেরই জন্যে যারা কিন্তু খুব ভালো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে। ওই 30-40 হাজার র্যাঙ্ক না, 1 থেকে 10 হাজারের ভেতর এসেছে। বা ধরো খুব ভালো কেউ সিএ এন্টার কমপ্লিট করেছে বা চার্টার্ড করছে, মানে একটু হাইফাই গোছের, বা কেউ আইআইটি ইঞ্জিনিয়ার, কেউ রুরকির ইঞ্জিনিয়ার, কেউ বিটস পিলানি থেকে এসেছে। তো এইরকম লেভেল স্টুডেন্ট ক্যাট দিলে তাদের লাভ আছে, যারা কিন্তু টপ গ্রেড আইআইএমগুলো, আইআইএম ক্যালকাটা, আইআইএম আহমেদাবাদ এগুলো পাবে। এবং এটা না পেলেও যারা এর থেকে একটু স্টুডেন্ট ভালো কিন্তু ওই লেভেলের নয়, তারাও টায়ার 2 কলেজ যেগুলো আছে, যেগুলো আইআইএমের পর আর কি, মানে মেন আইআইএমগুলোর পর, সেগুলোই পেতে পারে। কিন্তু ক্যাট ওই যে বললাম সবাইকার জন্য নয়। কারণ দেখো, মিডিওকার স্টুডেন্টের জন্য ক্যাট না, কারণ ক্যাটে ভালো কলেজ সেই লেভেলে পেতে গেলে অন্তত মিনিমাম 80% ওপর স্কোর লাগবে, 80% লাগবে। তো সেক্ষেত্রে তাদেরই ক্যাট দেওয়া উচিত, যারা কিন্তু তাদের ম্যাথস বা ডিআই রিজনিংয়ের ব্যাকগ্রাউন্ডটা ভালো, যারা বিএসসি বা খুব ভালো বিটেক ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, বিএসসি ম্যাথস ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ এরকম স্ট্রং ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে ভালো, বা যারা সিএ ফেন্টার কোয়ালিফাই করে এসেছে, বা চার্টার্ড অ্যাকাউন্টেন্টের গ্রুপ, একটা সিএ ফাইনালের একটা গ্রুপ করে এসেছে, এরকম স্টুডেন্টেরই কিন্তু ক্যাট দেওয়া উচিত। আর বাকিদের কিন্তু যারা মিডিওকার স্টুডেন্ট আছো তারা বলবো, তারা কিন্তু ম্যাট ভালো করে দাও। কিন্তু ক্যাট বছরে একবার হয়, ক্যাট কিন্তু তাদের দ্বারা সবসময় কিন্তু ভালো স্কোর হবে না। এই ক্যাটে 30-40% পেয়ে কোনো লাভ নেই। তো এই অবধি বলেই আজকে শেষ করছি। নমস্কার।